চলমান পরিস্থিতিতে বারংবার যে নামটা উচ্চারিত হচ্ছে সেটা তারেক রহমান। তাকে খুব দ্রুতই দেশে ফেরানোর চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে তারেক রহমানও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এদিকে বিএনপি সমর্থকদের আশা পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানই হবে প্রধানমন্ত্রী। তবে ঠিক কোন প্রক্রিয়ায় দেশে আসবেন তারেক রহমান, তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই বা কতটুকু, সেসব আলোচনা থাকছে আজকের বিশেষ এই আয়োজনে। দিনটি ছিল 2007 সালের 7ই মার্চ। ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেদিন গ্রেফতার হয়েছিলেন তারেক রহমান। জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডেও ছিলেন তিনি। পরবর্তীতে মুক্তি পেয়ে 2008 সালের 11ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারেক। চিকিৎসা নিতে থাকেন লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে। সেই দিন থেকে এখনো পর্যন্ত তারেক রহমান তার পরিবার নিয়ে লন্ডনে বসবাস করছেন। তবে এবার খুব দ্রুতই ঢাকা ফিরছেন তিনি। প্রায় 1.5 যুগ ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। দীর্ঘ এই সময় সরকার পতনের আন্দোলন করেও ব্যর্থ হয়েছে দলটি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ হয়েছে বারবার। অবশেষে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয়েছে আওয়ামী শাসক গোষ্ঠীর, যার ফলে বিএনপি আবারও রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছে। সেই সাথে দলটির চেয়ারপারসন তারেক রহমানও দেশে এসে দায়িত্ব গ্রহণে প্রস্তুত। তারেক রহমান অতি দ্রুত এই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত 9:30টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা সফল হব। মির্জা ফখরুল আরো বলেন, সিদ্ধান্ত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দী করে রাখা হয়েছিল। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল, ছাত্র জনতা কাজ করবেন। এদিকে সাম্প্রতিক পরিস্থিতিতে সারা দেশে বিএনপি কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে তাদের দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে বলে আশাবাদী তারা। আর সেক্ষেত্রে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এদিকে দীর্ঘদিন পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল 10:30 তিনি ভার্চুয়ালি সভাপতিত্ব করেছেন। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান। অনলাইনে ছিলেন ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের জন্য কারো নাম প্রস্তাব করা হয়নি। রাষ্ট্রপতির কাছ থেকে আহ্বান এলেই বিএনপির নাম পাঠানো হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব সংক্রান্ত প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আলমগীর বলেন, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, তবে সর্বদলীয় ব্যাপারটাতে গুরুত্ব দিতে হবে, যোগ করেন মিস্টার আলমগীর। 3 মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করার তাগিদও দেন তিনি। মহাসচিব জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের পক্ষ থেকে দ্রুত দেশে ফিরে আসার অনুরোধ করা হয়েছে। তবে ঠিক কবে এবং কোন প্রক্রিয়ায় তারেক রহমান দেশে আসবেন সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে বলেনি বিএনপি। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে দেয়া এক বক্তব্যে তারেক রহমান বলেন, ধর্ম ও রাজনীতি নির্বিশেষে সকল বাংলাদেশি বৈষম্যমূলক সহিংসতা থেকে রক্ষা করা এবং কোনো বিশেষ সম্প্রদায়কে হয়রানি না করা, বিভেদ সৃষ্টি না করা এবং প্রতিহিংসার চেষ্টা না করা আমাদের কর্তব্য। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক কেউই আমাদের গণতান্ত্রিক পথে পিছিয়ে থাকবে না বা কুসংস্কার করবে না। একসাথে আমরা সবাই গর্বিতভাবে বাংলাদেশী। বার্তায় তিনি আরো বলেন, গত 16 বছরে যারা নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছেন, আপনাদের বিরুদ্ধে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আইনি ও বৈধ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। জনগণ যথাযথ প্রক্রিয়া ছাড়াই আইন নিজের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার অবৈধ স্বৈরাচারী শাসনের পতন ঘটানো বিপ্লবের চেতনাকে এটি পরাজিত করবে। দেশের সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং অবকাঠামো রক্ষা করার জন্য এই ক্রান্তিকালে আমাদের সকল নাগরিক ও প্রতিবেশীদের যত্ন নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের বিজয়ী আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে হবে, যা সকলের জন্য ন্যায্যতা, সমতা এবং ন্যায় বিচারে গণতান্ত্রিক নীতিগুলো নিশ্চিত করতে হবে।